হ্যালো এভরিওয়ান, টেবিল টিউটর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা আছি উচ্চ মাধ্যমিক আইসিটির তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ অর্থাৎ ডিজিটাল ডিভাইস অংশে, এবং ডিজিটাল ডিভাইস অংশের লজিক ফাংশন সরলীকরণের আজ 37তম পর্ব। 37তম পর্বে আমরা মাহবুবুর রহমান স্যারের বই থেকে দুইটা সরলকে নিয়ে এসেছি। আজকে আমরা মূলত সরলীকরণ করব, ঠিক আছে, বাট সরলীকরণটা হবে একটু প্রমাণের মতো। অর্থাৎ তোমরা অলরেডি বোর্ডে কিন্তু দুটো প্রশ্ন দেখতে পাচ্ছ, যে দুটো প্রশ্নের শেষে একটা শেষে নর এবং একটা শেষে ন্যান্ড উল্লেখ করা হয়েছে। অর্থাৎ এটাকে শুধু সরল করলে হবে না, শেষে কিন্তু তোমাকে একটা মানে যেয়ে প্রমাণ করে দেখাইতে হবে যে আমরা সেই মানে যেয়ে পৌঁছাচ্ছি। তো নতুন যারা আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, যাতে যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে একটা নোটিফিকেশান চলে যায়। আর যারা ধারাবাহিকভাবে ক্লাস দেখছো তারা অলরেডি ক্লাসটি দেখা শুরু করে দাও। নতুনদেরকে বলবো অবশ্যই সূত্রের প্রমাণের ক্লাসটি দেখবে, তারপরে এই ক্লাসে দেখা শুরু করবে। সূত্রের প্রমাণের ক্লাসটি ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে দেখে নিতে পারবে। আমরা এখন শুরু করব লজিক ফাংশন সরলীকরণের 37তম পর্ব। লজিক ফাংশন সরলীকরণের 37তম পর্বে মাহবুবুর রহমান স্যারের বইয়ের যে দুইটা সরলকে আমরা নিয়েছি, দেখো একটা 42 জায়গায় বলছে যে এক্স ইকুয়াল টু এ নট বি নট ইন্টু এ বি নট, দেন তাদের মাথায় নট প্লাস এ বি হোল নট, এটা সমান নর গেট। এবং পাশেরটা যদি 43টার দিকে একটু দেখি, আমরা প্রায় প্রশ্ন দুইটা একই মনে হচ্ছে, যে একই রকম প্রশ্ন বা একই প্রশ্ন হয়তো ডাবল লেখা। দুইটা প্রশ্নের মধ্যে পার্থক্য শুধুমাত্র এখানে আমরা প্লাস দিয়েছি এবং ওখানে কোনো প্লাস নাই, অর্থাৎ ওখানে সবগুলোই গুণে আছে। তাহলে আমরা প্রথমে 42 ডাকটাকে দেখি, যেখানে বলা হচ্ছে কি এ নট বি নট ইন্টু এ বি নট, তাদের মাথায় নট প্লাস এ বি হোল নট, এটা সমান নর গেট আমাদের প্রমাণ করে দেখাতে হবে, বা যে মানটাকে নিয়ে আসবো সেই মানটা যেন নর গেটের মান হয়। সো দেখো 42 নাম্বারে যেটাকে আছে সেটাকে যদি আমরা এখন কাজ করতে থাকি, তাহলে প্রথম যে কাজটা, যদিও কোনো সূত্র দিয়ে এসেও থাকে, কিন্তু আমাদের প্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে নটের কাজ। নটের কাজ করার সিস্টেম, এখানে কিন্তু একাধিক নট আছে, আমরা কিন্তু জানি বড় থেকে ছোটোর দিকে আসতে হয়। সো বড় নট বলতে কিন্তু টোটালটার মাথায় যে নটটা আছে এই নটটাকে বোঝানো হচ্ছে। সো ওই নটটার কাজ আমরা আগে করব। ওই নটটার কাজ আগে করার অর্থ কি, আমরা যে যোগের উপরে নট আছে, যোগের উপর থেকে নটটাকে ভেঙে দিব ডি মর্গানের সূত্র অনুযায়ী, এবং নটটাকে দুই ভাগে ভাগ করে দিব। সো এ নট বি নট ইন্টু এ বি নট, তাদের মাথায় নট, যোগটাকে ভেঙে আমরা গুণ করতেছি। সো এ বি, উপরে নটটা কিন্তু দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। সো এ বির মাথায় একটা অংশ দিয়ে দিলাম, আর একটা অংশ কিন্তু এই পাশে যে অংশটা আছে তার উপরে দিয়ে দিচ্ছি। এখন এখানে দেখো আমরা সরাসরি একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি। সূত্রটা কি, যে এ ডাবল নট, আমরা কি জানি এ ডাবল নট সমান একটা এ, অর্থাৎ মূল মানটাই ফিরে পাই। সো এখানে যে এই মানটা আছে, মানটার উপরে ডাবল নট থেকে আমরা ডাবল নটটাকে তুলে দিতে পারি। অর্থাৎ আমরা এক্ষেত্রে মানটাকে লিখতে পারি এ নট বি নট ইন্টু এ বি নট ইন্টু এ বি, তার মাথায় নট। তো দেখো আসলে চারটা মান, এ নট বি নট এ বি নট ইন্টু এ বি নট, চারটা মান কিন্তু একে অপরের সাথে গুণে আছে। তো মান যেহেতু গুণে আছে, আমরা যে কাজ করবো এখন, এখানে দেখবো যে সরাসরি কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারি কিনা। তো একটা সূত্র কিন্তু এখানে পাচ্ছি, সেটা হচ্ছে এ বি ডাবল নট ইন্টু এ বি ডাবল নট। আমরা একটা সূত্র জানি, মৌলিক সূত্র, সেটা হচ্ছে এ ইন্টু এ, অর্থাৎ একই মান যদি দুইবার গুণ হয় আমরা কিন্তু একটা মান লিখে দিতে পারি। সো এ ইন্টু এ সমান যেহেতু একটা এ, ওই সূত্র অনুযায়ী এ বি নট ইন্টু এ বি নট সমান কী হবে, একটা এ বি তার মাথায় নট। আর এবং আগের অংশটাকে আমরা লিখে দেব, তাহলে এ নট বি নট এবং এ বি নট থেকে আমরা একটা এ বি নটকে রাখলাম। বইটা হয়তো বা একটু ভিন্ন নিয়মে করা আছে, কিন্তু আমরা সহজ পদ্ধতিটা অবলম্বন করার চেষ্টা করব, এই কারণে আমরা এই জায়গাটাতে সূত্র অ্যাপ্লাই করলাম। এবার দেখো এ বির মাথায় ডাবল নটটাকে আমরা একটা ডি মর্গানের সূত্র এখানে অ্যাপ্লাই করি। তাহলে প্রথমে থাকা এ নট বি নট স্থির থাকলো, ইন্টু এ বি নটটা কি এ নট প্লাস বি নট। এ নট বি নটটাকে স্থির রাখলাম এবং এ বি নটটাকে ডি মর্গানের সূত্র অনুযায়ী ভাঙলাম। তো ডি মর্গানের সূত্র অনুযায়ী ভাঙার ফলে গুণের উপর থেকে নট ভেঙে যাওয়ায় যোগ আসলো, এবং নটটা দুই ভাগে ভাগ হয়ে বসে যাচ্ছে। তো আশা করি এই লাইন পর্যন্ত আসলে কারো সমস্যা নাই। এবার আমরা যে কাজটা করব, এ নট বি নট মানটা কি আছে এখানে কমন নেওয়া, এবং এই দুইটা মান থেকেই কিন্তু কমন নেওয়া, এটা কিন্তু বোঝা যাচ্ছে। সো আমরা এখন যে কাজটা করব, এই দুইটা মানের সাথে এ বি নটটাকে গুণ করে দেব। যদি গুণ করি এ নট বি নট, অর্থাৎ এ নট দ্বারা এ নট বি নটকে গুণ করলাম, প্লাস এই মানটাকে এখন বি নট দ্বারা গুণ করবো। শুধু সাজায় যদি লিখি এ নট বি নট বি নট,
এবং দেখো এখানে আমরা একটা মৌলিক সূত্র আবার অ্যাপ্লাই করতে পারি, সেটা কি এ নট ইন্টু এ নট। এ নট সমান একটা এ নট, দেন বি নট প্লাস এখানেও দেখো এ নট বি নট প্লাস বি নট সমান একটা বি নট মান আমরা রাখতে পারি। তো এই লাইনটাতে আসার পরে এখানেও আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারবো। সূত্রটা কি এ প্লাস এ, তো এ প্লাসের সমান কি একটা এ, সেই অনুযায়ী এ নট বি নট প্লাস এ নট বি নট সমান কি একটা এ নট বি নট। সো আমরা লিখবো একটা এ নট বি নট। সরলীকরণের এই অংশে আসার পরে দেখো আসলে এখানে আর কোনো সূত্র অ্যাপ্লাই করার কোনো জায়গাও পাচ্ছি না আমরা, বা কোনো সূত্র কিন্তু সরাসরি পাচ্ছি না। সো এই জায়গাটা আমরা যদি শুধু সরলীকরণ করতাম অ্যান্সার এখানে রেখে দিতাম। বাট প্রথম লাইনটার দিকে যদি একটু লক্ষ্য করি, ওইটা সমান আমাকে প্রমাণ করতে বলছে নর গেট। তো আমরা কি জানি নর গেট সমান কি যোগের উপরে নট থাকবে। বাট এই অংশটার দিকে যদি একটু দেখি তাহলে কিন্তু যোগও নাই বা যোগের উপরেও নট নাই, সুতরাং এখনও কিন্তু সরলীকরণটা আমাদেরকে কন্টিনিউ করতে হবে। সো এখানে কি কন্টিনিউ করব, ডি মর্গানের সূত্রটাকে যদি আমরা একটু উল্টে চিন্তা করি, উল্টে চিন্তা করা বলতে কি যোগের উপরে নট ছিল সেটা ভেঙে গেছে, দেন দুই পাশে দুইটা নট বসে গেছে। যদি এভাবে চিন্তা করি তাহলে দেখো এখানে কিন্তু সেই গুণটাকে পাচ্ছি। সো গুণটাকে যদি আমরা যোগে কনভার্ট করে দেই, এখানে ফলাফল পাবো এ প্লাস বি তার মাথায় নট। অর্থাৎ আমি যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি, আমাদের কাছে যদি এই লাইনটা থাকতো এ প্লাস বি নট, তাহলে আমরা এইটাকে ভেঙে লিখতে পারতাম এ নট ইন্টু বি নট। সো এ নট ইন্টু বি নট আছে, সেটাকে আমরা উল্টে এখন লিখলাম এ প্লাস বি তার মাথায় নট। এবং এ প্লাস বি দেখো মাঝখানে প্লাস আছে, তার উপরে নট আছে, তাহলে যোগের উপরে নট থাকার কারণে এই গেটটা কি হচ্ছে নর গেট। তো খুব সুন্দরভাবে বা খুব ইজিলি কিন্তু আমরা নর গেটটাকে প্রমাণ করলাম বা বাস্তবায়ন করতে পারলাম। তাহলে আমরা বলতে পারি এটা সমান নর। এটাই কিন্তু আমার 42 দাগের অ্যান্সার। সো 42 দাগটা আরও একবার ভালোভাবে দেখার চেষ্টা করো। আসলে আমরা প্রথমে কি কাজ করছিলাম, প্রথমে যে কাজটা করলাম সব থেকে বড় যে নটটা ছিল সে নটটাকে ভেঙে দিলাম, দেন তারপর থেকে সমস্ত জায়গায় কিন্তু মৌলিক সূত্র আমরা ব্যবহার করছি। মৌলিক সূত্র ব্যবহারের ফলে শেষে এসে কিন্তু নর গেটটা বাস্তবায়ন হয়ে গেছে। তো এটা ছিল 42 নম্বর সরলের সমাধান। আমরা এখন দেখব 43 নম্বর সরলে আমাদের কীভাবে সমাধান করতে হবে। সো 43 নম্বর সরলে যে জিনিসটা বলা হচ্ছে হুবহু একই, শুধুমাত্র যোগের জায়গায় এখানে গুণ আছে এবং এটা সমান ন্যান্ড গেট বাস্তবায়ন করে দেখাতে হবে। তো ওই অংশেও আমরা এই অংশে যেমন সব থেকে বড় নটটার কাজ আগে করে নিয়েছিলাম, এখানেও সেম আমরা সব থেকে বড় নট যেটা আছে তার কাজটা আগে করে নেব। তো দেখো সব থেকে বড় নটের কাজটা আগে করি, তাহলে মান হচ্ছে কি এ নট বি নট ইন্টু এ বি তার মাথায় নট, এবং এই অংশ পর্যন্ত কিন্তু ছিল, তাহলে গুণটা ভেঙে যোগ হয়ে যাচ্ছে, দেন এ বি, আর ওই যে নটটা ভেঙে যাচ্ছে নটটা দুই ভাগে অর্থাৎ দুই পাশে সমানভাবে বসে যাচ্ছে। এখন এখানেও সেম সূত্র এবার অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে এ ডাবল নট। তো এ ডাবল নট সমান কি জানি, এ ডাবল নট সমান একটা এ, যে সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করছিলাম সেম সূত্র অ্যাপ্লাই করলে আমরা মান লিখব এ নট বি নট ইন্টু এ বি নট প্লাস এ বি নট, এই মানটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো দেখো এই অংশে কি আছে এ নট বি নট ইন্টু এ বি নট প্লাস এ বি নট। এবার দেখো যে কাজটা করব আমরা এ নট বি নট মানটাকে রাখলাম, এই মানটাকে যদি আমরা ভেঙে দেই তাহলে মান আসবে কি এ নট প্লাস বি নট প্লাস এই মানটাকে যদি আমরা ভাঙি সেম মান আসবে এ নট প্লাস বি নট। এখন এই মানটার সাথে এই মানটা সরাসরি আমরা কি করব গুণ করে দেব, তাহলে এ নট বি নট প্লাস পরবর্তী অংশ যদি গুণ করি এ নট বি নট এবং পরবর্তী যে মানটা আছে এ নট প্লাস বি নট মানটাকে রেখে দিলাম। তো দেখো এই লাইন পর্যন্ত আমরা আসলে যে কাজটা করছি, প্রথমে সব থেকে বড় নটটাকে আমরা যেভাবে সূত্র অনুযায়ী রিমুভ করা যায় রিমুভ করলাম, এবং তারপরে ধারাবাহিকভাবে যে মানটা আসতেছে সেই মানটা গুণ করার ফলে এই মানে চলে আসছে। এবার আমরা এখানে মৌলিক সূত্র অ্যাপ্লাই করব। সো মৌলিক সূত্র বলতে এ নট ইন্টু এ নট সমান কি একটা এ নট, দেন বি নটটাকে রাখলাম প্লাস এ নট বি নটে আমরা রাখলাম একটা বি নট প্লাস এ নট প্লাস বি নট। তাহলে আমরা যে এখন যে মানটা পাচ্ছি দেখো সরাসরি মৌলিক সূত্রে অ্যাপ্লাই করলাম যে এ নট ইন্টু এ নট সমান একটা এ নট, দেন বি নটের জায়গায় রেখে দিলাম, এখানে এ নট থাকলো বি নট ইন্টু বি নট সমান একটা বি নট, দেন এ নটের জায়গায় এবং বি নটের জায়গায়, অর্থাৎ এই সমীকরণ পর্যন্ত আমরা পেয়ে যাচ্ছি। এইবার অংশে আমরা যে কাজটা করব, আমাদেরকে চেষ্টা করতে হবে এমন কোনো সূত্র নিয়ে আসার যে সূত্র দিয়ে আমরা এখান থেকে সরাসরি ন্যান্ড গেটটাকে বাস্তবায়ন করতে পারি। সো ন্যান্ড গেটটাকে বাস্তবায়ন করার আগে একটা অংশ দেখো এ নট বি নট প্লাস এ নট বি নট, অর্থাৎ দুইটা অংশই একই আছে। তাহলে আমরা যদি এ প্লাস এর সূত্র ধরি,
এ প্লাস এ সমান একটা এ, সো এ নট বি নট রাখলাম, দেন এ নট প্লাস বি নট, অর্থাৎ আমরা এখানে এ নট বি নট প্লাস এ নট বি নট থেকে একটা এ নট বি নট রাখছি এবং পরে এ নট এবং বি নট যে মানটা আছে সেই মানটাকে কিন্তু আমরা সরাসরি ওখানে বসিয়ে দিলাম। এবার যে কাজ করব, যে কোনো একটা মানকে কমন নেওয়ার চেষ্টা করব। তো দেখো এখানে এ নট বি নট আছে এবং এখানে এ নট আছে, সো দুইটা অংশ থেকে আমাদেরকে কমন যাই এ নট। সো এ নটটাকে কমন নিলাম, তাহলে প্রথম অংশে থাকতেছে বি নট প্লাস এ নট চলে আসার কারণে এখানে থাকতেছে 1 প্লাস পরবর্তী অংশে থাকতেছে বি নট। সো বি নট প্লাস 1 সমান কি, আমরা এখানে যে সূত্রটাকে অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে এ প্লাস 1 এর সূত্র। সো এ প্লাস 1 সমান 1, সেই সূত্র অনুযায়ী বি নট প্লাস 1 সমানও কি 1 মান চলে আসে। সো এ নট ইন্টু 1 প্লাস বি নট, এ নট এবং 1 যদি গুণ হয় ফলাফল চলে আসে এ নট প্লাস বি নট। তো দেখো এ নট বি নট যে জিনিসটা আমরা যে সমীকরণটা পাচ্ছি, সেম এই জায়গার অংশের মতো যদি একটু চিন্তা করি, যে আমাকে ন্যান্ড গেট বাস্তবায়ন করার জন্য যে কাজটা করতে হবে অবশ্যই গুণের ওপরে নট থাকা লাগবে, বাট এখানে কিন্তু গুণও নাই, গুণের ওপরেও নট নাই। কিন্তু আমরা যদি ডিমর্গানের সূত্রটাকে একটু ভিন্নভাবে চিন্তা করি, তাহলে এখানে আপাতত ধরে নিলাম যে গুণ আছে, সো তার মাথায় তাহলে নট থাকবে, কারণ গুণের মাথা থেকে নটটা ভেঙে গেলে তো আমরা যোগ পেতাম। সেই অংশে আমরা যে কাজটা করতে পারি, এ বি তার মাথায় নট, অর্থাৎ এ আর বির মাঝখানে গুণের সম্পর্ক এবং নটটা টোটালটার মাথায় আছে। অর্থাৎ সূত্রটাকে একটু উল্টোভাবে যদি চিন্তা করি, তাহলে এখন কি এসে দাঁড়াবে, যে এই সূত্রটা যদি ভাঙতো তাহলে এ তার মাথায় একটা নট পাইতো, বি তার মাথায় একটা নট পেতো এবং গুণটা ভেঙে যোগ হয়ে যেত। সো এটা সমান আমরা এখন লিখতে পারি, এবং এখানে দেখো মাঝখানে গুণ তার উপরে নট, সো এটা সমান আমরা লিখতে পারি ন্যান্ড গেট। তো দেখো 42 এবং 43 নম্বর যে দুইটা সমীকরণ ছিল, আসলে আমরা কিন্তু সাধারণভাবে 42-এর জন্য এই জায়গায় এবং 43-এর জন্য এই সমীকরণ বা এই লাইনটাতে এসে কিন্তু অ্যান্সার লিখে দিতাম। বাট যখন আমাদেরকে প্রমাণ করতে বলবে যে এই গেট সমান ওই গেট প্রমাণ করো বা এই সমীকরণ সমান এই মানটা প্রমাণ করো, তখন কিন্তু যতক্ষণ পর্যন্ত এই মানটা প্রমাণ না হবে ততক্ষণ এই মানটাকে প্রমাণ করার চেষ্টা করতে হবে বা একইভাবে সূত্র অনুযায়ী আগায় যেতে হবে। আমরা কিন্তু 42 এবং 43 দুইটাই সূত্র অনুযায়ী আগে যাওয়ার ফলে দুইটা গেট কিন্তু বাস্তবায়ন করতে পারলাম, অর্থাৎ একটা নরের মান এবং একটা ন্যান্ডের মানকে কিন্তু বাস্তবায়ন করে দেখাতে পারছি। তো আশা করি 42 এবং 43 যে সরল দুইটা ছিল এটা খুব সহজে তোমরা বুঝতে পারছো। যদি কারোর বোঝার সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে, আমরা ভিন্নভাবে বোঝানোর চেষ্টা করব। নতুনরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করো, যাতে সবাই একসাথে কিছু শিখতে পারে। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।